আসসালামু আলাইকুম। আজকে আমরা যে কোশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025 আসা একটি প্রশ্ন। প্রশ্নটি চ্যাপ্টার 5 থেকে এসেছে। চ্যাপ্টার 5 এর ডেটা টাইপ থেকে এসেছে। চ্যাপ্টার 5 ডেটা টাইপ। এখানে বলা হচ্ছে ডাবল ডেটা টাইপের জন্য কয় বাইট মেমরি প্রয়োজন? অর্থাৎ কোন একটা চলক বা ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করা হয় যার ডাটা টাইপ হবে ডাবল, সেক্ষেত্রে সেই চলক মেমোরিতে কি পরিমাণ জায়গা দখল করবে। এখানে 4টি অপশন দেওয়া আছে, তার মধ্যে অপশন ক নিয়ে যদি কথা বলি, অপশন ক ভুল। এই 2 বাইট জায়গা দখল করে হচ্ছে ইন্টিজার, সব ইন্টিজার, তারপরে হচ্ছে ইন্টিজারই। ওকে, 2 বাইট জায়গা দখল করে হচ্ছে ইন্টিজার। তাহলে এখানে ইন্টিজার বলা হয় নাই। এখন আমি ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। আমি যদি বলি INTP, তাহলে মেমোরিতে পি নামক যে চলক তৈরি হবে, যে পূর্ণ সংখ্যাকে ধারণ করবে, সেই পি মেমোরিতে 2 বাইট জায়গা দখল করবে। তাহলে এটা ইন্টিজারের জন্য, বাট বলা হচ্ছে ডাবল। তারপরে আসে 4 বাইট। এই 4 বাইট জায়গা দখল করবে, এটাও কিন্তু ভুল। ডাবল 4 বাইট জায়গা দখল করে না। 4 বাইট জায়গা দখল করে হচ্ছে ফ্লোট ডাটা টাইপ এবং লং ইন্টিজার। এই দুইটা ডাটা টাইপ 4 বাইট জায়গা দখল করে। তাহলে এই 4 বাইট ফ্লোট, এই ফ্লোট মানে কিন্তু ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ ফ্লোটের ক্ষেত্রে 4 বাইট। ডাবল যেটা, অনেক বাচ্চারা কি করে, ডাবলের সাথে ফ্লোটকে গুলিয়ে ফেলে। ফ্লোটও ভগ্নাংশ, ডাবলও ভগ্নাংশ। বা ডাবল যখন ডাটা টাইপ হয় তখন সেটি ফ্লোটের চেয়ে দ্বিগুণ জায়গা দখল করে এবং দশমিকের পর, দশমিক ভগ্নাংশ সংখ্যায় দশমিক বিন্দুর পর 15 থেকে 17 ডিজিট পর্যন্ত সে খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারে যখন সেটা ডাবল হয়। তাহলে আমরা বুঝলাম যে ফ্লোট হচ্ছে ছোট ভগ্নাংশের বেলায় আর ডাবল হচ্ছে বড় ভগ্নাংশের বেলায়। ফ্লোটের সাইজ হচ্ছে 4 বাইট আর ডাবলের সাইজ হচ্ছে 8 বাইট। তাহলে কোন একটা ভেরিয়েবলের ডাটা টাইপ যদি ডাবল হয় তাহলে এটা মেমোরিতে 4 বাইট জায়গা দখল করবে, আর ডাবল হলেই সেটা 15 থেকে 17 ডেসিমাল পয়েন্ট পর্যন্ত ডিজিট সংরক্ষণ করতে পারে সেই চলকের মধ্যে। তাহলে এটাই সঠিক উত্তর। তাহলে 10 কি? 10 হচ্ছে লং ডাবলের জন্য। লং ডাবল অর্থাৎ ডাবলের চেয়েও বড়, সেটা 10 বাইট জায়গা দখল করে। তাহলে এখানে ইন্টিজারের কথা চলে আসছে, এখানে ফ্লোটের কথা আসছে, এখানে ডাবলের কথা আসছে, লং ডাবলের কথাও আসছে। আসছে নাই শুধুমাত্র ক্যারেক্টারের কথা। তো ক্যারেক্টারের কথা একটু বলে দিই। যদি কোনো একটা চলক তৈরি করা হয় যার মধ্যে ক্যারেক্টার থাকবে, তাহলে পি চলক মেমোরিতে 1 বাইট জায়গা দখল করবে। এই 1 বাইট অর্থাৎ 8 বিট জায়গা দখল করবে। আর এই ক্যারেক্টার ছাড়া আরেকটা ডাটা টাইপ আছে যেটা 1 বাইট জায়গা দখল করে, সেটা হচ্ছে শর্ট ইন্টিজার। শর্ট ইন্টিজার, এই দুইটা ডাটা টাইপ 1 বাইট জায়গা দখল করে, কার এবং শর্ট ইন্টিজার। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর পাইলাম যে ডাবল ডাটা টাইপের জন্য মেমোরিতে 8 বাইট জায়গা দখল হয় বা 8 বাইট মেমোরি প্রয়োজন। এ ছিল আজকের প্রশ্নের সমাধান। দেখা হচ্ছে নেক্সট প্রশ্নে। আসসালামু আলাইকুম।